দাঁড়িয়ে রয়েছি বর্ধমান শহরের কাঞ্চননগরের বিখ্যাত মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের সামনে। কঙ্কালেশ্বরী কালী মন্দির একটি নবরত্ন কালী মন্দির এবং এখানকার বিগ্রহ প্রায় 2000 বছরের প্রাচীন। সেই প্রাচীন কঙ্কালেশ্বরী কালী মন্দিরের যেটি মুখ্য প্রবেশদ্বার, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মুখ্য প্রবেশদ্বার। কঙ্কালেশ্বরী কালী মন্দির এটি বর্ধমান শহরের কাঞ্চননগরের অবস্থিত। যারা বর্ধমান শহরের বাইরে থেকে কঙ্কালেশ্বরী কালী মন্দির দর্শন করতে আসবেন, তারা বর্ধমান শহরের যে রেল স্টেশন অর্থাৎ বর্ধমান জংশন, সেই বর্ধমান জংশন থেকে তাদেরকে টোটো ভাড়া নিতে হবে বা পার্সোনাল গাড়ি করতে হবে। বর্ধমান রেল স্টেশন থেকে কঙ্কালেশ্বরী কালী মন্দির যে স্থানে অবস্থিত অর্থাৎ কাঞ্চননগর, সেটি প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং টোটোতে পার হেড ভাড়া পড়ে 50 টাকা। এটি হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মুখ্য প্রবেশদ্বার, যেখান থেকে আমি প্রবেশ করলাম। এবং যেটা বললাম, কঙ্কালেশ্বরী কালী মন্দির একটি নবরত্ন কালী মন্দির এবং এখানের মূর্তিটি প্রায় 2000 বছরের প্রাচীন। সামনে একটি সুন্দর মাঠ রয়েছে এবং পুরো জায়গাটি এখন খুব সুন্দরভাবে যত্ন করে সাজানো হয়েছে। বর্ধমানের বিধায়ক খুব যত্ন করে এই মন্দির এবং তার আশেপাশের সমস্ত জায়গাটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন এবং প্রতিদিন হাজার হাজার ভক্ত মায়ের দর্শন করতে এখানে আসে। আমি এখন রয়েছি বর্ধমান শহরের কাঞ্চননগরের সেই বিখ্যাত শ্রী শ্রী কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। কঙ্কালেশ্বরী কালী মন্দির একটি নবরত্ন কালী মন্দির এবং যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটি প্রায় 2000 বছরের প্রাচীন। 1913 খ্রিস্টাব্দে বর্ধমানের দামোদর নদ হইতে এই মূর্তিটি উত্তোলিত হয়েছে। যদিও মূর্তির বয়স নির্ণয় করা সম্ভব হয়নি, তবে আনুমানিক 2000 বছরের প্রাচীন এই মূর্তি। এবং সবথেকে বড় কথা, এই মূর্তিটিকে আপনারা দেখুন, এই মূর্তিটি একটি অষ্টভুজা কালী মূর্তি এবং মূর্তির দেখুন মায়ের ঠিক পায়ের তলাতেই রয়েছে শিবের মূর্তি এবং মায়ের দুদিকে 2 অনুচর রয়েছে। এই মূর্তি সম্পর্কে সবথেকে যেটা বড় কথা, আপনারা যদি মূর্তিটা একটু ভালো করে খেয়াল করবেন, মায়ের শরীরের সমস্ত শিরা উপশিরা খুব সুন্দরভাবে প্রতীয়মান হয়েছে। আসুন বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরে প্রত্যক্ষ করুন মায়ের সেই অবর্ণনীয় সুন্দর মূর্তি। মন ভরে উঠুক প্রশান্তিতে। অবশ্যই আসুন বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির। আমরা রয়েছি বর্ধমানের বিখ্যাত কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এবং কঙ্কালেশ্বরী কালী মন্দিরের যিনি সেবায়েত, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব মায়ের জন্ম ইতিহাস। আমার নাম শঙ্কর চক্রবর্তী। আমরা রয়েছি শঙ্কর চক্রবর্তী মহাশয়ের কাছে। তিনি আমাদেরকে কঙ্কালেশ্বরী কালীবাড়ির জন্ম ইতিহাস সম্পর্কে অর্থাৎ কঙ্কালেশ্বরী কালী মাতার জন্ম ইতিহাস সম্পর্কে তিনি আমাদেরকে বিভিন্ন তথ্য দেবেন। চলুন তার মুখ থেকে সরাসরি শুনে নিই কীভাবে মায়ের এই স্থানে আগমন। এটা বাংলা 1323 সালে দামোদর নদীগর্ভে পাওয়া যায়। কঙ্কালাকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে। এটা চামুণ্ডার ধ্যানে পুজো হয়। মন্দিরের আনুমানিক বয়স হচ্ছে 600 বছর। মূর্তি বুদ্ধ বা পাল যুগের। পাওয়া গেছে 107 বছর আগে। এটা অষ্টভুজা। শিব সাহিত্য আছে। শিবের নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন। চালচিত্রে হাতি রয়েছে। গলায় মুন্ডমালা এবং রুদ্রাক্ষের মালা। 8টা হাতে, এক হাতে ত্রিশূল, এক হাতে তরবারি, এক হাতে বজ্র, আর এক হাতে মধুপর্ক। আর এক হাতে রয়েছে বিজয় পতাকা। ডান দিকে, বাদিকে, আমার বাদিকে পড়ছে বিজয় পতাকা, ঘণ্টা, মুন্ডমালা এবং মা চিন্তাতীতভাবে কানু আঙুলটা গালে লাগানো রয়েছে। এবং মায়ের বিশেষত্ব হচ্ছে অ্যানাটমি মা বলে সবাই এটাকে। এটা ষঠচক্রের মূর্তি, যেমন চামুণ্ডার মূর্তি, কিন্তু ডাক্তাররা বলেন এটা আমাদের দেহে যতগুলো শিরা উপশিরা আছে প্রত্যেকটা মায়ের মধ্যে আছে। এটাই ওর বিশেষত্ব এবং বহু দূর দেশ থেকে এখানে লোক আসে। বরাবর জেনে এসেছি দুর্গা বা কালী মূর্তির পাশে মায়েদের ভৈরব থাকে। তা এখানেতে মা কঙ্কালেশ্বরীর ভৈরব কোথায় রয়েছেন এবং তার নাম কি? আমার ভৈরব রয়েছে মা কঙ্কালেশ্বরীর ভিতরে 2টো। আচ্ছা, একটা ছোট, একটা বড়, একটা কষ্টিক পাথরের আর একটা পাশে আছে 2টো ভৈরব আছে। এই শিব নামে এরা খ্যাত।
কোনো বিশেষত্ব নাম নাই। আর তারপরেই বেরিয়ে এসে আপনি একটা পঞ্চমুণ্ড আসন আছে, আচ্ছা, এখানে যিনি সাধন করে গেছেন তিনি সর্বাধিক পঞ্চমুণ্ড আসন বলে। এইখানেতে মহাকাল মন্দির রয়েছে। মহাকাল ভৈরব রয়েছে, দুর্গা আর শিব একসঙ্গে মিলিত, সেইখানে বলা হয় মহাকাল ভৈরব। মহাকাল ভৈরবের মন্দির বর্ধমানে কোথাও নাই, কঙ্কালেশ্বরীতে আছে। তার পাশে বিষ্ণু রয়েছে পঞ্চরত্ন, আপনার তারপরে মনসা রয়েছে, আপনার পিছন দিকে খাবার ঘরের পিছনে আপনার শিব আছে শিব রয়েছে। এবং আমাদের 9টা মন্দির রিসেন্ট আমাদের উদ্বোধন হবে, গঙ্গা আরতি হবে, সেইটা 9টা মূর্তি, দুর্গার 9টা রূপ, তার মুখ্য রূপ হচ্ছে মকরের রূপ, যেটা মকরের উপর বসে আছেন দুর্গা, সেই গঙ্গা আরতি হবে। গোটা বর্ধমানেই চর্চিত যে কঙ্কালেশ্বরী মায়ের যে পূজা হয়, সেই পূজা সম্পূর্ণ একটু অন্য ধরনের, মানে ব্যাপারটা হচ্ছে বিরাচারে পুজো হয়, বলি নাই তো, হোমযজ্ঞ হয়। অন্যরকম বলতে কিছুটা দুর্গা পুজোর যে চামুণ্ডার মূর্তি, যে কালী কালাবাদানাং গিনিশকান্তা পাশনি, সেই মন্ত্রেই পুজো হয়। আর বিরাচারে পুজো হয়, প্রতি অমাবস্যা হয়, কালী পুজো হয়। এবার বিশেষ কেউ যজ্ঞ দিতে গেলে সেই যজ্ঞটাও হয়। আচ্ছা, এখানেতে যারা দর্শনার্থী আসেন তারা যদি কেউ তাদের নামে পুজো দিতে চান, সেই পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে দর্শক এখনও দোকান ঘর মানে পুজোর দ্রব্যর ঘর গড়ে ওঠে নেই, ভবিষ্যতে হবে বলেছেন আমাদের বিধায়ক সহ খোকনদা বলেছেন যে দোকান হবে। এখন যদি যিনি পুজো দিতে আসবেন তিনি পুজো নিয়ে আসলে, এখানে 8:30 থেকে পুজো হয়, 11:40 ভোগ আরতি হবে। সেই ভোগটা আমাদের ওখানে 10 টাকার যে ভোগ খাওয়ানো হয় সেখানে মিশবে। তারপরে বৃদ্ধারা আগে খাবে, তারপরে আমাদের যারা কাজ করছে, এখন বিশাল কাজ চলছে তো তারা খায়, তারপরে যারা টিকিট কেটে আসবে তাদের খাওয়ানো হবে। এবং দূর থেকে লোক আসলে তাদের ব্যবস্থা আছে, তাদের বলা হয় একটু বসতে, তাদের একটু দেরিতে কুপনটা দেওয়া হয়। আচ্ছা, বলছি যে আর একটা কথা, যে আপনি তো প্রধান সেবায়েত মায়ের, তা আপনি মাকে সন্তান স্নেহে পুজো করেন না আপনি মাকে মাতৃ স্নেহে পুজো করেন, মানে এইটা বর্ধমানবাসীর জানার খুবই। না, আমি কিন্তু সম্পূর্ণই মাতৃস্নেহে পুজো করি, মাকে সামনে রেখে। আমার পুজোর সময় যে ভক্তরা থাকে, মা ভক্তরা থাকে, একরকম আমি তাদেরই পুজো করি। কঙ্কালেশ্বরী কালী মায়ের যেই মূর্তি, এই মূর্তি সম্পূর্ণ অন্য ধরনের, এবং এই মূর্তির যে সঠিক বর্ণনা চলুন মায়ের প্রধান সেবায়েতের মুখ থেকেই শুনে নিই। শিব সাহিত্য আছে, শিবের নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের উপর মা দাঁড়িয়েছে, অষ্টভুজা, চালচিত্রে হাতি রয়েছে, এদিকে একটা পুরুষ, ওইদিকে একটা পুরুষ রয়েছে। মায়ের শরীরে যতগুলো, আমাদের শরীরে যতগুলো শিরা উপশিরা আছে তা মায়ের মধ্যে রয়েছেন। এটা চামুণ্ডার ধ্যানে পুজো হয়। আপনার কঙ্কাল আকার, কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে। বর্ধমানবাসী বা বাইরে থেকে যারা আসেন তারা মূর্তিটাকে দেখেন, চলে যান, এবং মূর্তির কটা হাত, কী বিশেষত্ব তাদের জিজ্ঞাসা করলে বলতে পারে না। তবু আপনারা যখন আসবেন ভালো করে দেখে মূর্তির সম্বন্ধে জানতে চাইলে আমি বলব। যেটা আগে আপনাদেরকে বললাম যে এই মূর্তি অন্যান্য সমস্ত কালী মূর্তির থেকে সম্পূর্ণ পৃথক, এবং এই মূর্তিকে সঠিকভাবে না বুঝলে মায়ের মহিমা আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না। এবং আমাদের যিনি প্রধান সেবায়েত রয়েছেন তিনি আপনাদেরকে মায়ের মূর্তির সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার জন্য তিনি রয়েছেন। আপনারা দয়া করে তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করবেন, তিনি অবশ্যই আপনাদের সমস্ত কৌতূহলের তিনি নিরসন করবেন। কাজেই আপনারা আসুন কাঞ্চননগরে, আসুন কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, দর্শন করুন এই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এবং গ্রহণ করুন মায়ের অন্তহীন আশীর্বাদ। এই যে পঞ্চমুণ্ড আসন। আচ্ছা, চৈতন্য ভারতীর। আচ্ছা, আমি এখন রয়েছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরের এক অন্যতম বিখ্যাত স্থানে।
এটি হলো শ্রী কালী চৈতন্য ভারতীর পঞ্চমুণ্ডী আসন। দেখুন, কালী চৈতন্য ভারতীর পঞ্চমুণ্ডী আসন। এই দেখুন শিবমূর্তি। আমরা রয়েছি বিখ্যাত কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মাত্র 10 টাকায় মায়ের অন্নভোগ খাওয়ার যে ব্যবস্থা রয়েছে সেই ভোজন কক্ষ। এই যে পুরো 4তলা বিল্ডিংটি দেখছেন, এই পুরো 4তলা বিল্ডিংটি ভোজন কক্ষ, যেখানে প্রত্যেক দিন কয়েক হাজার ভক্ত মায়ের অন্নভোগ গ্রহণ করে। হচ্ছে অন্নভোগ বিতরণের যে কুপন কাউন্টার, এটি হচ্ছে সেই কুপন কাউন্টার। এখান থেকে প্রতিদিন সকাল 8টা থেকে 9টায় কুপন বিতরণ করা হয়, এবং মাত্র 10 টাকার কুপনের বিনিময়ে এখানে দুপুর 12:30 থেকে মায়ের অন্নভোগ বিতরণ করা হয়। এই স্থানেতে ভক্তদের যে অন্নভোগ, সেই অন্নভোগ দেওয়া। যারা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আসবেন অবশ্যই এই মহাপ্রসাদের কুপন সংগ্রহ করবেন এবং সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। অসাধারণ সুন্দর সেই মহাপ্রসাদ, অবশ্যই আসবেন। এবং দেখুন, এটি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসবেন তাদের বসার সুন্দর ব্যবস্থা দেখুন, এবং খুব সুন্দর করে মন্দিরটিকে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে। এই স্থানটিতে দূর দূরান্তের ভক্তদের একটু বিশ্রামের স্থান। কঙ্কালেশ্বরী কালী মন্দিরকে চতুর্দিকে বাগান করে খুব সুন্দরভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। চলুন সামনের শিব মন্দিরকে একবার দর্শন করে নিই। এবং এই বিশাল বড় মাঠটা দেখতে পাচ্ছেন, এটি কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মাঠ। আমরা সেই মাঠে দেখুন কঙ্কালেশ্বরী কালী মন্দিরের খুব সুন্দর একটি পুকুর রয়েছে, এবং পুকুরটি চতুর্দিক বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং বসার ব্যবস্থাও করা হয়েছে, এবং এখানেতে বেশ কিছুটা সময় খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। একবার দেখুন।